বন্ধুরা, আপনাদের চ্যানেলে ভিডিও ছাড়ছেন কিন্তু ভিউ আসছে না। আপনাদের ভিউ কেন কমে যায়? আপনাদের ভিউ কেন কমে যায় সেটার বিষয়ে আজ কথা বলবো। বন্ধুরা, আপনারা 1000 সাবস্ক্রাইব ধরেন কমপ্লিট করে ফেলেছেন, তবুও আপনাদের ভিউ আসছে না। আপনারা ভিডিও ছাড়ছেন, আপনার ভিডিওর দম আছে, কিন্তু ভিডিওতে ভিউ আসছে না। কী ভুলের জন্য ভিউ আসছে না সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, আপনাদের 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছেন, ধরেন 50টা ভিডিও আপলোডও করে ফেলেছেন। এবার আপনারা আরেকটা ভিডিও আপলোড করলেন ধরেন, কিন্তু আপনাদের চ্যানেলে ভিউ আসছে কত? ভিডিওতে ধরেন একটা ভিডিও আপলোড করলেন, ভিডিওতে আপনাদের ভিউ হলো মাত্র 24টা। তাহলে আপনাদের সিটিআর কত হলো সেটা আপনাকে এখানে বলতে হবে। কত বলেন? একটা ভিডিও আপনি ছাড়লেন, আপলোড করলেন, আপনাদের ভিডিওতে 24টা ভিউ এলো, আপনাদের সিটিআর কত হবে? আপনাদের কিন্তু 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আপনাদের ভিউ আসছে না। একটা ভিডিও ছিল মাত্র 24টা ভিউ, কিন্তু আপনাদের 1000 সাবস্ক্রাইব, তার মধ্যে একটা ভিডিও ছেড়েছেন, 24টা ভিউ এসেছে, আর এর ইমপ্রেশন গেছে 750টা। 750টা ইমপ্রেশন গেছে। তাহলে আপনাদের সিটিআর কত সেটা বলতে হবে। 24টা ভিউ এসেছে, 750 ইমপ্রেশন গেছে, মানে 750 লোকের কাছে আপনাদের ভিডিও পৌঁছে গেছে, কিন্তু আপনাদের ভিউ মাত্র এসেছে 24টা। কেন এটা সেটাই আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, এখানে আপনাদের সিটিআর কত আগে সেটা বলতে, একটা ভিডিওতে সিটিআর আপনাদের 24টা ভিউ যদি আসে, 750 ইমপ্রেশন যদি যায়, তাহলে এর সিটিআর হচ্ছে 3.2। 3.2 হচ্ছে এর সিটিআর। বুঝতে পারছেন বন্ধুরা? তো আপনাদের এখানে যে সিটিআর সেটা খুবই লো। এই সিটিআর কীভাবে হাই করবেন? 750 ভিউ মাত্র 24টা ভিউ এলে আপনাদের সিটিআর দাঁড়াবে 3.2। সিটিআর যারা আপনারা জানেন না, সেটা হচ্ছে আপনাদেরকে মানে বলি ক্লিক থ্রু রেট। সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। আপনাদের একটা ভিডিওতে যদি 1000 জনের কাছে ইমপ্রেশন যায়, আর যদি 100 ভিউ আসে, তাহলে এর সিটিআর হবে 10%। 100 জনের কাছে যদি ভিডিওটা ভিউ আসে, 100 যদি ভিউ আসে আর 1000 জনের কাছে যদি ইমপ্রেশন যায়, তাহলে আপনাদের সিটিআর দাঁড়াবে 10। সেরকম এখানে একটা ভিডিও ছেড়ে আপনাদের 24টা ভিউ এসেছে, 750 জনের কাছে পৌঁছে গেছে, এর সিটিআর দাঁড়িয়েছে 3.2। এটা লো। 10 যদি আপনাদের সিটিআর থাকে তাহলে জানবেন, 10 যদি আপনাদের সিটিআর থাকে তাহলে জানবে আপনাদের ভিডিওতে কিন্তু পারফরমেন্স করছে ভালো। আর যদি আপনাদের এরকম 10-এর নিচে হয়, কিংবা 7-এর কমে মাইনাসের দিকে হয়, তাহলে আপনাদের ভিডিওর কিন্তু পারফরমেন্স খুবই লো। সেটা আপনারা ভেবে নেবেন, ঠিক আছে? তা আপনাদের ভিউ কেন আসছে না? বন্ধুরা, আপনারা প্রথম যে ভুলটা করেন সেটা কি জানেন তো? আপনারা প্রথম ভুল করেন সাব ফর সাব। আপনারা যারা এই ভুলটা করেন তাদের জন্য বলছি, সাব ফর সাব আপনারা কোনো সময় করবেন না। সাব ফর সাব আপনারা কোনো সময় করবেন না। এরা অনেকে করে যে তুমি আমাকে সাবস্ক্রাইব করে দাও, আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেবো। এরকম করে যারা সাবস্ক্রাইব বাড়ায়, তারা ভিডিও কেউই দেখে না, কেউ কারো, শুধু সাবস্ক্রাইবটা বেড়ে যায়। এর জন্য ইউটিউব মনে করে যে সাবস্ক্রাইব আছে তবুও ভিডিওতে ভিউ আসছে না, মানে ভিডিওর মধ্যে দম নেই, তার জন্য আর ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দেয়, আর ইমপ্রেশন পাঠায় না, তার জন্য ভিডিওটা ভিউ এখানেই থেমে যায়। তাই আপনারা সাব ফর সাবে যাবেন না, ঠিক আছে? দ্বিতীয় যে ভুল যেটা করে মানুষ, সেটা বড় ভুল, সেটা আপনাদেরকে বলি। বন্ধুরা, আপনার ভিডিওর মধ্যে দম আছে, কিন্তু আপনাদের ভিডিওর থাম্বনেল ভালো নয়। আপনাদের ভিডিওর থাম্বনেল ভালো নয়। আপনাদের ভিডিওর থাম্বনেল ঠিক করতে হবে। থাম্বনেল যদি ঠিক করেন তাহলে কিন্তু আপনারা দেখবেন আপনাদের ভিডিওর মধ্যে ভিউ আসছে। থাম্বনেল কীভাবে ঠিক করবেন? থাম্বনেলে আপনাদেরকে শুধু লেখাতে ভর্তি করে দিলে হবে না। থাম্বনেলে আপনাদেরকে অল্প লিখে আপনাদের মানুষকে বুঝিয়ে দিতে হবে যে ভিডিওর মধ্যে এরকম একটা জিনিস থাকতে পারে, মানে বুঝিয়ে দেবেন না যে পারে, মানে একটা মানে ক্লু রেখে দেবেন যে এরকম কিন্তু হতে পারে। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই।
আপনারা দেখবেন অনেক থাম্বনেলের মধ্যে, আমি সাইডে আপনাদেরকে দেখিয়ে দেবো, যেই জিনিসটা আপনাদের মেন মানে ভিডিওর মধ্যে দেখাবেন সেটা কিন্তু থাম্বনেলে বড় করে লাগাবেন, সেটা কিন্তু আপনারা বড় করে লাগাবেন। আর লেখা কিন্তু আপনারা কম লিখবেন, অল্প লিখে মানুষকে বোঝাতে হবে, অল্প লিখে মানুষকে বোঝাতে হবে, ঠিক আছে। থাম্বনেলে যেটা দেখাবেন সেটা কিন্তু বড় করে দেখাবেন, মানে ছবিটা বড় করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের থাম্বনেলটা অ্যাট্রাকটিভ তৈরি হবে, ঠিক আছে, বুঝতে পেরেছেন। তাহলে আর থাম্বনেল আপনাদেরকে ঠিক করতে হবে, শুধু যেমন তাই লিখে দিলে থাম্বনেল তৈরি হয়ে যাবে না। 3 নম্বর যে ভুল মানুষ করে, যেটা আপনারা করেন, সেটা কি বলেন তো, সেটা হচ্ছে টাইটেল। টাইটেল আপনারা ঠিক লিখতে পারেন না। টাইটেল যদি ঠিক লেখেন, একটা টাইটেলের এমন পাওয়ার যে ভিডিওর মধ্যে ভিউ লাখে লাখে এনে দিতে পারে একটা টাইটেল। যেমন একটা আমি টাইটেল উদাহরণ দিলাম, ধরেন একটা থাম্বনেল করেছে আর একটা থাম্বনেলে টাইটেল দিয়েছে বন্ধুরা ভিডিওর, সেটা হচ্ছে 10 টাকা থেকে 10,000 টাকার বিরিয়ানি। $10 থেকে 10,000 টাকার বিরিয়ানি, ঠিক আছে। এরকম যারা টাইটেল দেয় তারা ভিউয়ার দেখে কেমন একটা ক্লু রেখে দেয় যে 10 টাকার আবার বিরিয়ানি হতে পারে, আবার 10,000 টাকারও বিরিয়ানি হতে পারে, তার মানে ভিডিওটা কি দেখতেই হবে, ঠিক আছে। তা টাইটেলে এমন একটা পাওয়ার যে আপনার ভিডিওতে ভিউ প্রচুর পরিমাণে এনে দিতে পারে। তাই আপনারা এই 3টে ভুল করবেন না, সাব ফর সাব, থাম্বনেল আর টাইটেল। সাব ফর সাব তো করবেনই না, থাম্বনেল আপনারা ঠিক করবেন আর টাইটেলটা আপনারা সঠিক লাগাবেন, তাহলে দেখবেন আপনাদের ভিডিওতে ভিউ আসতে বাধ্য। বুঝতে পেরেছেন ব্যাপারটা ক্লিয়ার? তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।